সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ বিকেল জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? শুনছি রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর আপনাদের সাথে বিকেলের ট্রেন আয়োজন নিয়ে চলে এসেছি আমি, কথা বন্ধু ছন্দা। আসলে কি সবাই হয়তো ভাবছেন হঠাৎ করে বিকেলের ট্রেন আয়োজনে কথা বন্ধু ছন্দা এলো কি করে। হ্যাঁ বন্ধুরা, এসেছি আমি ক্ষণিকের জন্য। তবে হ্যাঁ, ক্ষণিকের জন্য আসলেও বলে যাব কিছু কথা যেটা অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে কথা বলার বিষয়টাই হচ্ছে মানুষ আসে কিন্তু ক্ষণিকের জন্য। আহ, তো হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি অলরেডি ফেসবুকে পোস্ট করে দিয়েছি এবং লাইভেও চলে এসেছি আপনাদের মাঝে। তো ঠিক এই কথাটার মানে আপনাদের কাছে কি বোঝায়, যদি ঝটপট করে কমেন্ট করে ফেলেন আমাকে। আসলেই তো মানুষ আসে কিন্তু ক্ষণিকের জন্য, তাই না? আহ, হয়তোবা চলার পথে আমরা প্রত্যেকটি মানুষেরই কোনো না কোনো মানুষের সাথে দেখা হয় ক্ষণিকের জন্যই। তারা তো আর সারা জীবন থাকে না, তাই না? তো সেই ক্ষণিকের ভালো লাগা, ক্ষণিকের মন্দ লাগা আর ক্ষণিকের বন্ধুত্ব, তো এসবের মাঝে একটা অটুট বন্ধন তৈরি হয়। কিন্তু সেই সম্পর্কটা থাকেই কতদিন। সেই সম্পর্কটা কারো কারো দীর্ঘস্থায়ী হয় এবং কারো কারো কিন্তু ক্ষণিকের জন্যই সেই সম্পর্কটা তৈরি হয় এবং চলে যায়। তো মানুষ আসলে এটা এ কথা সত্যি যে মানুষ আসে কিন্তু ক্ষণিকের জন্য। তো আপনার কাছে আসলে কি মনে হয়, এটা ঝটপট করে কমেন্ট করে ফেলবেন। আর যদি দেখতে পাচ্ছি যে ফেসবুক দেখতে পাচ্ছি যে লাইভে শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন, তো কমেন্ট করে ফেলবেন ঝটপট করে যে মানুষ আসে ক্ষণিকের জন্য। তো এই সম্পর্কে আপনার মতামতটা কি আসলে? আহ, তো আসলে দেখা যায় যে আমরা হয়তোবা দেখা যায় যে অনেক সময় আমাদের অনেক বন্ধু তৈরি হয়, অনেক ভালো সম্পর্ক তৈরি হয় অনেকের সাথে। তো তাদের কিছু ফেলে রাখা স্মৃতি, ফেলে যাওয়া স্মৃতিটাই হচ্ছে আমাদের জীবনে গেঁথে থাকে। কিন্তু সেটা সে মানুষগুলো আসে ক্ষণিকের জন্য। হয়তো বা কোনো কোনো বন্ধু তো চিরস্থায়ী হয় না, বা তারা সারা জীবন আমাদের সাথে থাকে না বা থাকতে পারে না। কিন্তু তাদের সাথে যে একটা বন্ধুত্বের সম্পর্ক, তাদের সাথে যে খুনসুটি বা মজার মজার কিছু স্মৃতি তৈরি হওয়া, তো সেটা কিন্তু সারা জীবনই থেকে যায়, তাই না? অনেক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন, ঝটপট করে কমেন্ট করে ফেলুন। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে কমেন্ট করে ফেলেছেন আমাদেরকে শ্রদ্ধেয় আলী আশরাফ স্যার, আসসালামু আলাইকুম। তিনি বলেছেন, সম্মানিত কথা বন্ধু ছন্দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শ্রদ্ধেয় আলী আশরাফ স্যার। আপনি কেমন আছেন সেটা জানাবেন, এবং আজকের যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ কিন্তু ক্ষণিকের জন্যই আসে, চিরস্থায়ী হয় না। তো আপনার এক্ষেত্রে কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই ঝটপট করে কমেন্ট করে জানাবেন। তিনি আরও লিখেছেন, কবি আচ্ছা হাঁটাহাঁটিতে হঠাৎ ক্ষণিকের জন্য জলাশয়ের ধারে দেখেছিলেন ড্যাফডিল হাজার হাজার ফুল, কবির মন ভরপুর হলো প্রশান্তিতে, কানা কানা গোটা মন। কবি বলছেন ডাফডিল শুধুমাত্র ওই ক্ষণিকের জন্য মনে প্রশান্তি পাননি, বরং যে কোনো বিষয় সময়ে ওই স্মৃতি মনে ক্ষণিকের জন্য ডাফডিল জেগে উঠলে সাথে সাথে কবি বিষণ্ণ কাটিয়ে ফিরে পান প্রশান্তি মন। ফলে কখনো কখনো ক্ষণিক হয়ে যায় আমাদের মনে চিরকালের মহাকাল। কথাটা একদমই ঠিক বলেছেন স্যার। কারণ আমাদের জীবনে প্রত্যেকটি মানুষের জীবনেই যে কিছু সময়ের জন্য, কিছু ক্ষণিকের জন্য যে স্মৃতিগুলো ঘটে থাকে, যে গল্পগুলো তৈরি হয়, সেটা সে মানুষগুলো যদি আমাদের জীবনে চিরস্থায়ী না হলেও সেই গল্পগুলো কিন্তু আমাদের জীবনে চিরস্থায়ী হয়েই থাকে। তাদের স্মৃতিগুলো চিরস্থায়ী হয়ে থাকে, সেটা ভালো হোক মন্দ হোক বা খুনসুটি যেটা বলা হয় আর কি। অনেকে দেখা যায় যে হাই স্কুল লেভেলে অনেক বন্ধু তৈরি হয়। ছোটবেলায় কিন্তু আমরা বন্ধু বান্ধব অতটা বুঝি না, কিন্তু হাই স্কুল লেভেলে আমরা মোটামুটি প্রায় বন্ধুত্ব অনেক বুঝি। তো সেই ক্ষেত্রে বন্ধু বান্ধবী যখন আমরা ক্ষণিকের জন্য মানে তাদের ছেলে চলে আসি আর কি, কয়েকটা বছরই তো মাত্র তাদের সাথে থাকা হয়, কিন্তু তাদের ছেড়ে যখন চলে আসা হয় কিন্তু অতীতের সে কথাগুলো আসলে মনে পড়ে, যে তাদের সাথে কিছু বছরের জন্য হলেও বা কিছু ক্ষণিকের জন্য হলেও তাদের সাথে কতটা সম্পর্ক ছিল, তাদের সাথে কত সুন্দরভাবে চলাফেরা করেছি, এই বিষয়গুলো মনে পড়ে। এবং চলার পথে যদি কোনো কোনো মানুষের আসলে ভালো লাগার বিষয়টা থেকে থাকে, হঠাৎ করে কোনো মানুষ যদি মানুষকে ভালো লেগে যায়, তাহলে ক্ষণিকের জন্য ভালো লাগে, ক্ষণিকের জন্য তাদের জীবনে আসে, কিন্তু আসলে দিয়ে যায় অনেক কিছুই,
মানে স্মৃতির যেটা হচ্ছে আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকে, সেটা হচ্ছে ক্ষণিকের জন্য। সেই মানুষগুলো আসে কিন্তু সেই দাগগুলো ফেলে যায় তাদের মনে সারা জীবনের জন্য। তো ঝটপট করে কমেন্ট করে ফেলুন যে শ্রোতা বন্ধুগুলো রয়েছেন আমার সাথে। তো আমরা যেটা বলছিলাম যে ভালো লাগার প্রিয় মানুষদের কথা যদি আমরা বলি, যে হঠাৎ হঠাৎ কখনো কাউকে ভালো লেগে যায়, তো সেই মানুষগুলো আসলে কি আমাদের জীবনে চিরস্থায়ী হয়? না, হয় না, আসলে ক্ষণিকের জন্য হয়ে থাকে। ইতিমধ্যে আলিয়া আসলাফ স্যার কমেন্ট করে ফেলেছেন, বলেছেন সম্মানিত কথা বন্ধু ছন্দা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, আমিও অবশ্যই অনেক ভালো আছি। আর হ্যাঁ, ভালো থাকবোই বা না কেন, কারণ যখন আমি শ্রোতা বন্ধুদের সাথে যুক্ত হই, সকল শ্রোতা বন্ধুদের সকল কমেন্ট পড়ি এবং তাদের সাথে যখন মত বিনিময় হয়, তখন তা আসলে কিন্তু অনেক ভালো লাগে যখন তারা ঝটপট করে কমেন্ট করে ফেলে, এবং সেই কমেন্টগুলো যখন আমি ঝটপট করে পড়ে ফেলি তখনই কিন্তু আমার খুব ভালো লাগে। ইতিমধ্যে মিসেস সামি হার্ডওয়ার কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের রেডিও মহানন্দাকে। কেমন আছেন আপনি আপু? হ্যাঁ, অবশ্যই আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলবেন। আর আজকে যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই বলবেন সেই সম্পর্কে, যে মানুষ আসে ক্ষণিকের জন্য। মানুষ আসে কিন্তু আসলে ক্ষণিকের জন্য। সে সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর কমেন্ট করার জন্য। আসলে তাই, আমাদের জীবন ক্ষণস্থায়ী এবং মানুষগুলো আসে ক্ষণস্থায়ী, মানে ক্ষণিকের জন্য আর কি। তো আমরা ক্ষণিকের জন্য না, আসলে তাদেরকে কেন সারা জীবনের জন্য বেঁধে রাখতে পারি না, সেটাও কিন্তু আসলে একটা বড় কথা। কেন তারা ক্ষণিকের জন্য আসে, আর ক্ষণিকের জন্য এসে এমন এমন স্মৃতি তৈরি করে দিয়ে যায় তারা, সেটা কখনো ভুলবার নয়। তো হচ্ছে হয়তো বা দেখা যায় অনেকে যে রাস্তায় চলতে চলতে হঠাৎ কোনো একটা মানুষের সাথে পরিচয় হয়ে গেল, কিন্তু তাদের সেই ভালো লাগাগুলো চোখে পড়লো, বা তাদের মিষ্টতা, কথার মিষ্টতাগুলো অনেকের কাছে ভালো লেগে যায়, কিন্তু সেই মানুষগুলো আসলে জীবনে চিরস্থায়ী হয় না। ইতিমধ্যে রয়েছে আলী আসলাফ স্যার বলেছেন, সম্মানিত কথা বন্ধু চন্দা, শ্রোতা বন্ধু আমাদের মন্তব্যগুলি পড়ে আপনি যথাযথভাবে মন্তব্য দিয়েছেন, ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আবদুল্লাহ রয়েছে গাইবান্ধা থেকে শুনছি। হ্যাঁ, শ্রোতা বন্ধু গাইবান্ধা থেকে শুনছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো সবশেষে একটা কথা বলতে চাই, যে বেশিক্ষণ আমি লাইভ চালাবো না। হ্যাঁ, থাকবো আর কিছুক্ষণ, তবে যদি আপনারা ঝটপট করে আরও বেশি বেশি কমেন্ট করে ফেলেন, তাই না? কারণ সন্ধ্যা তো বিকেলের ট্রেন আয়োজনে একা একাই ট্রেনে করে যেতে পারে না, আর সাথে যদি সকল শ্রোতা বন্ধু থাকে তবেই না মজা লাগবে, তবেই হচ্ছে আরও সবাই মিলে আড্ডা দিতে পারবো। ঝটপট করে কমেন্ট করে ফেলতে হবে, তাহলে কিন্তু কথা বন্ধু ছন্দা আপনাদের সাথে বিকেলের ট্রেন আয়োজনে অনেক কিছু বক বক করতে পারবে, তাই না? তো যেটা বলছিলাম যে মানুষ আসে ক্ষণিকের জন্য। তো কিছু স্মৃতি আসলে সেই রকমভাবে গেঁথে থাকার জন্যই। ক্ষণিক বলতে আসলে আমরা কি বুঝি? অল্প সময়ের জন্য। তো বলা যায় অনেক কথাই। তো এই মুহূর্তে যেটা আমাদের অনুষ্ঠানের সময় হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ থাকতে চাচ্ছি না সকল শ্রোতা বন্ধুকে। আবার একটা কথা বলতে চাই যে কোনো মানুষের জীবনে ক্ষণিকের জন্য না, চিরস্থায়ী হয়ে আসুন, কারণ ক্ষণিক আসলে মানুষকে ব্যথা দেয়, আসলে মানুষকে কষ্ট দেয়, বা হ্যাঁ কিছু মুহূর্ত থাকে ক্ষণিকে, যে মুহূর্তগুলো থাকে আসলে সারা জীবন মানে ভালো লাগার মুহূর্তগুলো তৈরি হয় ক্ষণিকের সেই মানুষগুলো এসে। রয়েছেন ইসমাইল হোসেন, বলেছেন আসসালামু আলাইকুম, যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে। হ্যাঁ, শুভেচ্ছা বন্ধু ইসমাইল হোসেন আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য, এবং বিকেলের ট্রেন আয়োজনে কথা বন্ধু ছন্দের সাথে যুক্ত হওয়ার জন্য এবং রেডিও মহানন্দার সাথে যুক্ত হওয়ার জন্য। বলেছে মিসেস সামিয়া হার্ডওয়ার, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপু। আচ্ছা, মাহির রমজানের শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে, মানুষ ক্ষণিকের জন্য আসে এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে তারপরে বলেছেন সোহেল তানভীর রাহাত, ভালো লাগার মানুষ মুহূর্তগুলো ক্ষণিকের জন্য আসে আর সেটুকুই। হ্যাঁ, আসলে যে মানুষগুলো ক্ষণিকের জন্য আসে তাদের সাথে কিছু ভালো মুহূর্ত তৈরি করা উচিত, যেটা সারা জীবন একটা স্মৃতি নিয়ে থাকবে। রয়েছেন আলিয়া আসলাফ স্যার, বলেছেন শুভ বিকেলের
আচ্ছা, বিকেলের ট্রেন। হ্যাঁ, বিকেলের ট্রেন আসলে সময় হয়ে গেছে, গন্তব্যে পৌঁছে গেছে। তাই জন্য কথা বন্ধু ছন্দা সবাইকে টাটা বাই বাই জানাচ্ছে এবং রয়েছে আপনাদের ভালো লাগার গানগুলো। শুনতেই থাকুন। আর এই মুহূর্তে আজকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝে থেকে। শুভেচ্ছা সবাইকে, শুভ বিকেল।